হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের সাথে আছে আমি রূপম এবং আপনারা দেখছেন সিবিটেক বিডি বাংলা ইউটিউব চ্যানেল। আজ আমরা করতে যাচ্ছি ইনফিনিক্স স্মার্ট 5 ফোনটির একটি ফুল রিভিউ। তো কোথাও যাবেন না, ফিরে আসছি ইন্ট্রো এরপর। আমাদের আজকের ফোনটি প্রোভাইড করেছে আবির ইলেকট্রনিক্স। আতাইকুলা স্কয়ার মার্কেটে থাকছে তাদের শপ। সবাই তাদের শপটি ভিজিট করতে পারে। তো চলুন প্রথমেই ফোনটির আনবক্সিংটি করে নেওয়া যাক। আমরা প্রথমে এই ফোনটির ডিজাইন নিয়ে কথা বলি। ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড এবং এর ব্যাকপার্টটি গ্লসি। এ কারণে এই ফোনটির ওপর দাগ পড়ে যায়, তাই দাগের হাত থেকে রক্ষা করতে বক্সে থাকা ব্যাক কভারটি ব্যবহার করুন। এক কথায় বলা যায় যে বাজেট অনুযায়ী এর ডিজাইন ভালোই ছিল এবং আশা করি এর ডিজাইনটি আপনাদের সকলেরও ভালোই লাগবে। তো ডিজাইন যার যার ব্যক্তিগত জিনিস, এটাকে আমি স্কিপ করে গেলাম। এবার কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চের একটি আইপিএস ডিসপ্লে, যার রেজুলেশন HD+। এই ফোনের ডিসপ্লের কালার ভালোই ছিল এবং সানলাইটে এটি ব্যবহার করতে আমার তেমন কোনো সুবিধা হয়নি। তো বাজেট বিবেচনা করলে এই ফোনের ডিসপ্লেটি মোটামুটি ভালোই ছিল, তবে যেহেতু 6.6 ইঞ্চের একটি বিশাল ডিসপ্লে এবং রেজুলেশন HD+, এ কারণে এই ডিসপ্লেতে কাছে থেকে কন্টেন্ট দেখতে নিলে আপনারা শার্পনেসের ঘাটতি কিছুটা লক্ষ্য করবেন, যেটা এ বাজেটে মেনে নেওয়া যায়। তো বাজেট অনুযায়ী এর ডিসপ্লেকে ভালোই বলা চলে। এই ফোনটি পাওয়া যায় দুইটি ভেরিয়েন্টে, যেটা হলো 232 এবং 364, এবং এর স্টোরেজ হিসাবে থাকছে eMMC 5.1 এর স্টোরেজ। এই ফোনটির প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক হিলিও A20, যেটি একটি কোয়াড কোর প্রসেসর এবং এর ক্লক স্পিড 1.8 GHz, যেটি 12 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা একটি প্রসেসর, এবং এতে সিপিইউ হিসাবে থাকছে পাওয়ার ভিআর GE8320। হিলিও A20 লো বাজেটের ফোনের জন্য মোটামুটি ভালো একটি প্রসেসর। লাইট অ্যাপগুলো ব্যবহার করলে এই ফোনটি ভালোই পারফর্ম করবে। যেহেতু এটি একটি লো প্রসেসর, তাই হেভি গেমাররা এই ফোনটি কেনা থেকে বিরত থাকুন এবং এ বাজেটের ফোন থেকে গেমিং কেউই আশা করে না আমার মতে। ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 10-এর গো এডিশন মূলত লো বাজেটের ফোনের জন্য দেওয়া থাকে এবং এতে ইউআই হিসাবে ব্যবহার করা হয়েছে ইনফিনিক্সের নিজস্ব ওএস হাইওএস। রেগুলার ব্যবহারে এই ফোনটি থেকে আপনারা ভালোই পারফরমেন্স পাবেন। এবার কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকছে ট্রিপল ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল এবং সাথে থাকছে দুটি QVGA ক্যামেরা, এবং এর ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। বাজেট অনুযায়ী এর ক্যামেরা ভালোই ছিল, পিকচারের শার্পনেসও ছিল ঠিকঠাক এবং এর পোর্ট্রেট মোডটি ছিল ভালোই এবং এর সেলফি ক্যামেরা কোয়ালিটিও ভালোই ছিল। তো এখন আপনারা ক্যামেরা স্যাম্পলগুলো দেখতে থাকুন। ফোনটির
ব্যাটারি হিসাবে থাকছে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি, যা থেকে নর্মাল ইউজে আপনারা 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এবং এর সাথে থাকছে 10 ওয়াটের একটি চার্জার, যা দিয়ে ফুল চার্জকে চার্জ দিতে সময় লাগে প্রায় 3 ঘন্টারও বেশি, যেটি একটি অনেক দীর্ঘ সময়। তবে বাজেট বিবেচনা করলে এ ফোনের চার্জিং টাইম নিয়ে আপনি বেশি কিছু মনে করবেন না। এই ফোনটিতে সিকিউরিটি হিসাবে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক। ফেস আনলক ছিল মোটামুটি এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ছিল ভালোই ফাস্ট এবং অ্যাকুরেট। এই বাজেটের অন্যান্য সকল ফোনের চেয়ে এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি আমার কাছে তুলনামূলক ফাস্টই লেগেছে। এই ফোনটির কল এবং নেটওয়ার্ক নিয়ে তেমন কোনো সমস্যা পাইনি এবং এর স্পিকার কোয়ালিটিও ছিল মোটামুটি। তবে ফুল ভলিউম দিলে কিছুটা ডিস্টরশন লক্ষ্য করবেন। তবে ভলিউম যদি ফুলের চেয়ে অল্প একটু কমিয়ে রাখা যায় তাহলে এ ধরনের আর সমস্যা ফেস করতে হয় না। তো ৯,৫০০ টাকা বাজেটে এই ফোনের ডিজাইন, ডিসপ্লে, ব্যাটারি ভালোই ছিল। তবে এর প্রসেসর আরও একটু ভালো হলে ভালো হতো এবং ইনফিনিক্স ইচ্ছা করলেই এর প্রসেসরটি আরও একটু ভালো দিতে পারতো। এবং এর ক্যামেরা কোয়ালিটি ছিল মোটামুটি বলতে বাজেট বিবেচনা করলে এর ক্যামেরা কোয়ালিটি ভালোই ছিল। তবে এর ব্যাক সাইডে যদি দুটি কিউভিজিএ ক্যামেরা ব্যবহার না করে একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ব্যবহার করতো তাহলে এর ক্যামেরা কম্বোটি আরও ভালো হতো। ইনফিনিক্স স্মার্ট 5 সম্পর্কে এই ছিল বিস্তারিত। তো ভিডিও ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যান। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, অনেক ভালো।